হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি একটুও ভালো নেই। আজকে ২ দিন ধরে আমার খুবই দাঁতে ব্যথা। আর এত দাঁতে ব্যথা বেড়েছে কি বলবো? ওষুধ খাচ্ছি বাট ব্যথা কমছে না। আমার কথা শুনে হয়তো অনেকেই বুঝতে পারবেন যে আমার কী পরিমাণ দাঁতে ব্যথা। এতক্ষণ আমি কথাই বলতে পারি নাই, বাট এখন অনেক কষ্টে ভয়েস ওভারটা দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। প্লিজ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, কোনো ব্লগ যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের, তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ভালো একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। আমি জানি না আমি কি বলছি আমার দাঁতের ব্যথায়। আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। অনেক দিন পর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খাবো। তোমাদের ভাইয়া কিছুদিন আগে কিছু বাজার করে, সেখানে একটা ছোট্ট ইলিশ মাছ আনে এবং বলে যে এটা সুন্দর করে রান্না করতে। তো বললাম যে এটা কীভাবে রান্না করব। তো বলে যে কচুরমুখী দিয়ে রান্না করবে। তো কচুরমুখী দিয়ে আজকে রান্না করেছি। তো আমি রান্না করেছি সেজন্য বললাম না, আসলে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। আর এইদিকে কিন্তু সকালের নাস্তার জন্য রুটি বানিয়েছি আর আলু ভাজি করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু আমার প্রচণ্ড দাঁতে ব্যথা, আমি কিছুই খেতে পারছিলাম না। আমি মানে খুবই যা না খেলেই না তাই খাচ্ছি, খেয়ে ওষুধ খাচ্ছি। তো যাই হোক, আর এদিকে আমার ছেলেকে যেহেতু সকালে ওর পরীক্ষা, সেজন্য ওর জন্য একটা ডিম ভাজি করে, ভাজি বলতে অমলেট করে ওকে ভাত খাওয়ায়ে তারপরে স্কুলে নিয়ে যাব। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সকালে ঘুম থেকে উঠে। দাঁতের ব্যথা হলে কি হবে, কিন্তু হাত তো আর বসে থাকবে না, সংসার তো আর বসে থাকবে না, পেটের ক্ষুধা তো আর বসে থাকবে না। আমার জন্য ওরা সবাই অপেক্ষা করবে যে আমি নাস্তা বানিয়ে দিব, তারপরে ওদের যা যা লাগে তা করে দিব, কিন্তু আমাকে তো ভালো থাকতে হবে, তাই না? আমি অসুস্থ হলেও আমাকে কাজগুলো করতে হবে, বাট এটাই হচ্ছে একজন গৃহিণীর দায়িত্ব। তো যাই হোক, এখানে দেখতে পেলে ওর জন্য ডিম ভাজি করে নিলাম। আর যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, আশা করি যে সবাই অনেক অনেক ভালো আছো। আমি আবারও রিকোয়েস্ট করছি যে যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, আজকে মেবি খেলা ছিল, আমি জানি না। দেখলাম যে জায়গায় জায়গায় অনেক বেশি বাজি ফুটাচ্ছে এবং মিছিল বের হচ্ছে। আমি জানি না কেন, আমি খেলার খবর জানি না, তাই বলতে পারছি না। এদিকে দেখতেই পেলে তোমাদের ভাইয়া যে মাছটা আনছে সেই মাছটি, আর মাছটা কিন্তু অনেক সুস্বাদু ছিল। আর অনেক দিন পর ইলিশ মাছ খেলাম, যা অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, যেটা বলার মতো না। তো যাই হোক, এদিকে মাছটা ভাজি করে নিচ্ছি আর আমি কিন্তু খুব তাড়াহুড়া করে কাজ করছি, যেহেতু আমার ছেলেকে আনতে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে রান্না করছি। আর স্কুল থেকে এসে কি হয়, দেখি যে গ্যাসটা একদম কমে গিয়েছে, রান্না একদমই হতে চায় না। আর যদি আমি সকাল সকাল রান্নাটা করে ফেলি তাহলে গ্যাসের সমস্যা থাকে না। দেখা যায় যে গ্যাস কম থাকলে তরকারি সিদ্ধ হতে চায় না, মাছটাও ভাজি হতে চায় না, মাছটা লেগে যায় কড়াইতে, অনেক সমস্যা হয়। আর তোমাদেরকে বলেইছিলাম যে আমি আজকে কচুরমুখী দিয়ে রান্না করবো। এই যে কচুরমুখীটা কেটে নিয়েছি, এখন রান্না করছি। তো যেটা বলছিলাম, গত ব্লগে একটা আপু তো ভালো কমেন্ট করেছিল, ওনার নাম বলেছিলাম। আমার ভিডিওতে যে আপুগুলো ভালো কমেন্ট করবে, তাদের ভালো বলতে ভালো কমেন্ট করবে, খারাপ কমেন্ট করলেও করতে পারেন, তাদের নাম আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো যেসব আপুরা আমার ব্লগটি দেখছেন, ভালো একটা কমেন্ট করবেন। তো যাই হোক, রান্নাবান্না করার পরে তো আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাই। স্কুল থেকে আনার পর ওদেরকে গোসল করানো, তারপরে সকালে একটা বাসি ঘর ঝাড়ু দিই একটু করে, তারপরও এসে আবার ঘর ঝাড়ু দিই, তারপর ঘর মুছি। আর রান্নাঘরে তো অনেক কাজই থাকে, যতই পরিষ্কার করি না কেন তবুও মনে হয় যে রান্নাঘরটা অপরিষ্কার। রান্নাঘর পরিষ্কার করতে করতেই সারাদিন চলে যায়। এদিকে বাথরুম পরিষ্কার করো, এদিকে বেসিনগুলো পরিষ্কার করো। বেসিনগুলো বলতে রান্নাঘরের বেসিন, তারপর হাত মুখ ধুই যে ওই বেসিন, সব কিছুই বোঝাচ্ছি। তো যাই হোক, আজকে বৃষ্টি এবং রোদ দুটার জন্য অনেক বেশি
দৌড়াদৌড়ি করতে হয়, কারণ একবার রোদ ওঠে কাপড় চোপড় দিই, আর একবার বৃষ্টি আসে নিয়ে আসি। এভাবে আমার 5 থেকে 6 বার ছাদে দৌড়াতে হয়েছে। তো লাস্টে যখন জোরে বৃষ্টি আসে তখন যে কাপড় আনি, তারপর ভাবলাম যে না আর যাবই না, কারণ বারবার বৃষ্টির মধ্যে দৌড়াতে ভালো লাগে না। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, ছাদ অনেক পিচ্ছিল হয়ে আছে, তাই দৌড়ে যাওয়াও সম্ভব হয় না। কি করব বুঝতে পারি না, ঘরে দিলেও কাপড় শুকাতে চাইবে না, ঘর একদম নোংরা হয়ে থাকবে। তো ছাদ দিলে তো কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এখানে চলে আসলাম, করলা ভাজি করব। তো করলা ভাজি করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাদের আশেপাশে এমন কিছু মহিলা আছে দেখবে যে যার সাথে তোমার জীবনে কথাই হয় নাই, হয়তো দু একবার কেমন আছেন, ভালো আছেন কি না এতটুকুই কথা হয়েছে, কিন্তু তারা তোমাকে এত বেশি হিংসা করবে, এত বেশি হিংসা করবে যে কি বলবো, তারা তোমাদেরকে দেখলে মুখ ভেঙাবে, মানে এমন অ্যাটিটিউড করবে যেন তোমার সাথে জনমকার শত্রুতা। কিন্তু আসলে কিন্তু তোমার সাথে তার কখনো কথা কাটাকাটিও হয়নি। কেন তারা এমন হিংসে করে আমি জানি না, বুঝি না। তাদের মনের ভিতরে কি, তারা কি আল্লাহকে ভয় পায় না, তারা কি কোনো কোরআন হাদিস পড়ে না, নাকি তারা কি মনে করে নিজেকে, কয়টা পয়সা হলে, হাজব্যান্ডের যদি কয়টা পয়সা হয়, মানে একটা জমিন কিনতে পারছে বা কিছু একটা করছে, ব্যাংকে টাকা আছে, তাহলে তাদের অহংকার এত বেড়ে যায়, এত বেড়ে যায় কি বলবো। আল্লাহ এসব মহিলাদেরকে হেদায়েত দান করুক, আর এইসব মহিলাদের থেকে আমাদেরকে বাঁচাক যারা অহংকারী। সো অনেক কথা বললাম, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে বসে দেখছো না কেন আমার জন্য দোয়া করো। আর এই যে আমি খাবার নিয়ে নিয়েছি করলা ভাজি আর ইলিশ মাছ দিয়ে কচু, কি দেখে লোভ লাগছে? লোভ লাগলে আমার কাছে চলে এসো, আমার বাসায় চলে এসো। ওকে, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।